হাই ফ্রেন্ড, আমরা গতকাল যেখানে শুরু করেছিলাম যে জায়গা থেকে বা যে বিষয়টা থেকে নিফটি, ব্যাংক নিফটি এবং ফিন নিফটি নিয়ে আমাদের প্রতিদিনের যে অ্যানালাইসিস বা প্রেডিকশন সেটা আমরা আজকে আবার আলোচনা করব। প্রথম দেখে নেব গতকালকে আমি কি বলেছিলাম নিফটি এবং ব্যাংক নিফটি এবং ফিন নিফটি নিয়ে। তারপরে আসবো মার্কেট আজকে কি ধরনের মুভমেন্ট দিয়েছে, তারপরে আসবে আগামীকাল আমরা কি ধরনের মার্কেটে প্রেডিকশন করছি সেই বিষয়টা নিয়ে। ফলে গতকালকে আমাদের নিফটি নিয়ে যেটা বলা ছিল, নিফটি যদি 22,184 উপরে যাই তাহলে মনে রাখবেন মার্কেট 22,184 থেকে আমরা 22,200 দেখব। 200-250 এই আমাদের টার্গেট থাকবে। ডাউন ট্রেন্ড আমরা তখনই গণ্য করব বলেছিলাম কখন, যখন দেখব যে পূর্ণাঙ্গ ডাউন ট্রেন্ড কখন শুরু হবে, যখন আমাদের মার্কেটে কি দেখব আমরা কোথায় 22,024-এর নিচে আসবে যখন, তখন ধরবো আমরা পূর্ণাঙ্গ ডাউন ট্রেন্ড এবং আমরা পুট বাই করে চলবো। ফলে আজ কি হয়েছে, আমাদের নিফটি প্রথমত প্রথম 15 মিনিটের ক্যান্ডেলে রেড ক্যান্ডেল হয়েছে দেখতে পাচ্ছেন, কিন্তু মজার বিষয় হলো রেড ক্যান্ডেল কি পুট বাই করার সিগন্যাল দিয়েছে? অবশ্যই নয়, কারণ নিচে আপনারা দেখতে পাচ্ছেন বিরাট বড় উইক, নিচে বিরাট বড় শ্যাডো। ফলে নিফটি পুট বাই করার প্রশ্নই আসে না। তাই কল বাই করবো না, কল বাই করার তো সিগন্যাল এখনো পাইনি, কারণ নিচের ক্যান্ডেল রেড ক্যান্ডেল হয়েছে। ফলে পরবর্তী ক্যান্ডেলের জন্য আমরা ওয়েট করি। দ্বিতীয় ক্যান্ডেল গ্রিন হয়েছে কিন্তু ফুল বডি হয়নি। তৃতীয় ক্যান্ডেল রেড মেরেছে, নিচে আবারও উইক, ফলে নিচ থেকে বাইং আসছে। ফলে কোনোভাবেই আমাদের পূর্ণাঙ্গ যে সিগন্যাল সেই সিগন্যাল আমরা প্রথম 3টে ক্যান্ডেলে পাইনি। চতুর্থ ক্যান্ডেলে দেখুন সিগন্যাল হয়েছে, কারণ হচ্ছে চতুর্থ ক্যান্ডেলটা কি হয়েছে, নিচে উইক আছে কিন্তু এটা ফুল বডি গ্রিন উপরের দিকটা। তার সত্ত্বেও আমরা পূর্ণাঙ্গ সিগন্যাল বলবো না এই কারণে, কারণ যেহেতু আগের একটা গ্রিন ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেলের হাই আমাদের উঠে গিয়েছিল কোথায়, 22,119-এ। ফলে 22,119 ক্রসওভার যখন দেবে তখনই আমাদের কল বাইয়ের জায়গা আসবে। কিন্তু কি হলো, আমরা 10টা-15তে এসে পূর্ণাঙ্গ একটা বাইং ক্যান্ডেল পেলাম, কিন্তু পরবর্তী ক্যান্ডেল রেড দিয়ে নিচে নামিয়ে দিয়েছে। নিচে নামিয়ে দিলেও যেহেতু এই ক্যান্ডেলটা পূর্ণাঙ্গ বডির ক্যান্ডেল ছিল এবং আগের ক্যান্ডেলটা কনফার্মেশন ছিল, ফলে যেই নামিয়ে দিল না নিচে, না আমাদের বাইং জোন চলে আসলো। দেখুন পরপর দুটো ক্যান্ডেল কিন্তু বাইং করার জন্য, এবং বাইং এবং স্টপ লস দুটোকেই আপনাকে মেনটেন্স করার জায়গা দিয়ে দিল। ফলে আমরা পূর্ণাঙ্গ বাই, যারা প্রকৃত ক্যান্ডেল প্যাটার্ন এবং অ্যানালাইসিসটা ভালো দেখেছেন, তারা দেখেছেন যে নিফটি পূর্ণাঙ্গ বাইং দিল এবং আমাদের যে টার্গেট, কোথায় টার্গেট আমাদের, ফার্স্ট টার্গেট আমাদের কোথায়, 22,185, যেটা গত দিনের হাই ছিল সেই পয়েন্ট, এবং পরবর্তী টার্গেট 22,200। যদিও মাঝে একবার এইখানে টপ লস হিট করে দিয়েছে। প্রশ্ন হলো এখানে যাওয়ার তো প্রশ্নই নাই, কারণ এখানে যখন ঢুকেছি অপশানে আমাদের টার্গেট তো এখানেই আমরা অ্যাচিভ করে বেরিয়ে এসেছি। কারণ পরপর তারপর দেখতে পাচ্ছেন এখানে উঠতে পারেনি, পরে কানে উঠতে পারেনি, পরে কানে রেড মেরেছে। ফলে আমাদের এই পর্যন্ত অপেক্ষা করার কোনো জায়গায় ছিল না।
ফলে আমরা এটা পরবর্তী প্রশ্ন, পরবর্তী এই ক্যান্ডেল তৈরি হয়েছে, আবার আমরা বুলিশ কনফার্মেশন পেয়েছি, আমাদের এখানে এন্ট্রি ছিল, আমরা এখানে প্রফিট পেয়েছি। ফলে নিফটির এই ছিল গতকালকের ভিউ এবং আমরা এইটাই পেয়েছি। এবার দেখে নিই ব্যাংক নিফটি। ব্যাংক নিফটি ফুলফিল অ্যাচিভমেন্ট দিয়েছে, যেটা আমি বলেছিলাম গতকালকে যে 47,000 আমরা দেখব, হয়তো আমরা তা সেটা দেখতে পেয়েছি এবং 37,126-এ মার্কেট ক্লোজ হয়েছে। এবং ব্যাংক নিফটি কখনোই কোনো উইকনেস দেখায়নি। প্রথম 15 মিনিটের যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন উপরে এবং নিচে দুই দিকে উইক, পরবর্তী ক্যান্ডেল ফুল কনফার্মেশন দিয়ে দিয়েছে এবং আগের 15 মিনিটের ক্যান্ডেলকে অনেক আগেই ক্লোজ করে উপরে বেরিয়ে গেছে। ফলে আমাদের ফুল কনফার্মেশন এখানে চলে এসেছিল, আমরা এখানেই আমরা বাইং এর জায়গায় পেয়েছি। কিন্তু পরবর্তী ক্যান্ডেল যখন শুরু হয়েছে, রেড দিয়েই শুরু হয়েছিল, ফলে নিচে এসে আবার উঠতে শুরু করেছে এবং পরবর্তী ক্যান্ডেল যখন গ্রিন শুরু হয়েছে, আমরা ঠিক এই জায়গাতে অর্থাৎ 46,650-এর কাছাকাছি আমরা পূর্ণাঙ্গ বাই পেয়েছি এবং আমাদের যে টার্গেট ছিল 37,000 ফুল টার্গেট প্রত্যেকেই আশা করি পেয়েছেন। ফিন নিফটি একই অবস্থা। ফিন নিফটিও প্রথম 15 মিনিটের পর দ্বিতীয় 15 মিনিটের ক্ষেত্রে পূর্ণাঙ্গ বাইং সেট আপ দিয়ে দিয়েছিল এবং আমাদের যে বাইং জায়গা তাকে ঠিক সেই জায়গাতেই বাইং দিয়েছিল এবং পূর্ণাঙ্গ বাই দিয়েছে। যারা ফিন নিফটি বাই করেছেন, ফিন নিফটিতে কল বাই করেছেন, আমি মনে করি পূর্ণাঙ্গ যে টার্গেট আমাদের লক্ষ্য ছিল 20,750 টার্গেট ছিল মনে হয়, 20,800 টার্গেট আমরা পেয়ে গেছি। ফলে ফিন নিফটিতে আমরা ফুল টার্গেট পেয়েছি। এবার প্রশ্ন হচ্ছে আগামীকাল কি হবে, আমরা আগামীকাল কি ধরনের ট্রেড নিতে পারি সেটা আমরা একবার দেখব। আগামীকাল আমাদের ট্রেড তখনই হবে যখন আমরা আজকের যে হাই, সেই হাইকে আমরা ব্রেকআউট দেবে, তখনই মনে রাখবেন পূর্ণাঙ্গ কল বাই জায়গায় আসবে, অর্থাৎ মার্কেট পজিটিভ ট্রেন্ড নেবে। এবং আমরা নেগেটিভ ট্রেন্ড তখনই ধরবো কোন জায়গাটায়, যে জায়গা থেকে আজকে সাপোর্ট নিচ্ছে মার্কেট, অর্থাৎ 22,119, 22,119 যেখান থেকে সাপোর্ট নিচ্ছে মার্কেট, তার উপরেই মার্কেটকে আমরা বুলিশ ট্রেন্ড ধরবো। এবং মনে রাখবেন 22,213 উপরে মার্কেট যখনই পূর্ণাঙ্গ বডিতে ফুল বডিতে গ্রিন ক্যান্ডেল আমরা পাবো, মনে রাখবো মার্কেট আমাদের পরবর্তীতে আমাদের কি টার্গেট দেবে। যেহেতু উপরে আমাদের কোনো লেভেল হিস্টোরিক্যাল ডাটা নেই, মনে রাখবেন এর পরবর্তী টার্গেট মনে রাখবেন সবসময় ফার্স্ট টার্গেট 22,250 এবং পরবর্তী টার্গেট হচ্ছে 22,300। এই দুই টার্গেটকে ধরে আমরা আগামীকালকের নিফটি ক্ষেত্রে ট্রেড গ্রহণ করব। মার্কেট কোনো কারণে যদি 22,119-এর নিচে আবারও নেমে আসে, তাহলে মনে রাখবেন মার্কেট ডাউন ট্রেন্ড শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ মার্কেট অল টাইম হাইয়ের সঙ্গে চলছে। ফলে মাথায় রাখবেন 22,119-এর নিচে কোনো কারণে যদি ফুল বডি রেড ক্যান্ডেল তৈরি হয়ে যায়, তাহলে মনে রাখবেন মার্কেট ডাউন ট্রেন্ড যাওয়ার সম্ভাবনা আছে। এবং সেক্ষেত্রে ডাউন ট্রেন্ড আজকে যে লোটা হয়েছে 22,049 বা 50, ঠিক এই জায়গাতে মার্কেট নিফটি যেতে পারে। ব্যাংক নিফটি আমরা 37,126 নয় 145-এর উপরে, 37,145-এর উপরে মার্কেট যদি পূর্ণাঙ্গ গ্রিন ক্যান্ডেল থাকে,
তাহলে আমরা পরবর্তী টার্গেট কোথায় যাব? পরবর্তী টার্গেট মনে রাখবেন, আমরা 47,600 এবং 48,000 এই দুই টার্গেটকে মাথায় রেখে চলব। প্রথম টার্গেট আমাদের 47,600 এবং দ্বিতীয় টার্গেট আমাদের 48,000। এই দুই টার্গেটকে সামনে নিয়ে আমরা এগোবো। যদি পূর্ণাঙ্গ গ্রিন ক্যান্ডেল ফরমেশন হয়। আমরা ডাউন ট্রেন্ড তখনই ধরবো যখন 46,313 নিচে আসবে। 46,313 নিচে ফুল বডি গ্রিন ক্যান্ডেল যদি তৈরি হয়ে যায়, তাহলে মনে রাখবেন তাহলে মার্কেট ডাউন ট্রেন্ড আসার সম্ভাবনা আছে, এবং সেক্ষেত্রে ডাউন ট্রেন্ড আমরা 45,700 আমরা কি করতে পারি, প্রেডিক্ট করতে পারি। ফিন নিফটি আজ যে আমাদের যে টপ লাইন, সেই লাইনে ব্রেক করার কাছাকাছি চলে গেছে। আর একটা জায়গায় ব্রেক আছে এখনো, কোথায়? 20,927 কাছাকাছি। ফলে কালকে যদি আমরা ফুল গ্রিন বডি দেখি, কোথায়? 20,846 উপরে, না 819 উপরে, 20,800 উপরে, 819 উপরে যদি পূর্ণাঙ্গ গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, তাহলে মনে রাখবেন আমরা পরবর্তী টার্গেট কোথায় এগোবো। আমরা পরবর্তী টার্গেট আমাদের থাকবে 21,150। আমাদের 21,150 আমাদের টার্গেট থাকবে। ডাউন ট্রেন্ড যদি শুরু হয়, ডাউন ট্রেন্ড আমরা তখনই গণ্য করব কোনো কারণে মার্কেট যদি 20,483 নিচে ফুল বডি রেড ক্যান্ডেল তৈরি হয়, তাহলে মনে রাখবেন মার্কেট ডাউন ট্রেন্ড শুরু হবে। আমরা ওপেন ইন্টারেস্ট একবার দেখে নিই। ব্যাংক নিফটির ওপেন ইন্টারেস্ট দেখছেন আজকে কি চেঞ্জ হয়েছে। পুট রাইটাররা মার্কেটে এন্ট্রি করেছে, কল রাইটাররা এন্ট্রি করেছে, কিন্তু কল রাইটিংয়ের সাপোর্ট কোথায়? দেখুন সাপোর্ট মানে রেজিস্ট্যান্স চলে এসছে 22,550-এর কাছাকাছি। স্ট্রং রেজিস্ট্যান্স কোথায় চলে এসেছে? 22,550-এর কাছাকাছি 50। ফলে এবং সাপোর্ট দেখুন 22,100, 22,150 এবং 22,200, তিন জায়গাতেই পরপর তিনটে স্ট্রাইকে ব্যাপক পরিমাণে পুট রাইটিং হয়েছে। ওভারঅল কি আছে মার্কেট? ওভারঅল মার্কেট যেখানে দাঁড়িয়ে আছে 22,196, এবং দেখতে পাচ্ছেন 22,200-তে ওভারঅলে কিন্তু কি আছে? কল রাইটিং এখনো বেশি আছে। ফলে মার্কেট সকালের দিকে হয়তো একে গ্যাপ আপ দেবে, অথবা একটু নিচের দিকে খুলবে, এরকম কিছু একটা হতে পারে। ফলে মার্কেটের ওভারঅল যে পিসিআর 1.16, মার্কেটের ভিউ পজিটিভ, এবং স্ট্রং রেজিস্ট্যান্স 22,000 এবং 22,100, দুটো রেজিস্ট্যান্স না সরি দুটো স্ট্রং সাপোর্ট তৈরি হয়ে গেছে। ফলে 22,100 নিচে মার্কেট যাওয়াটা খুবই কঠিন, অন্তত এই সপ্তাহে। ব্যাংক নিফটি ব্যাংক নিফটি পিসিআর 1.55, ব্যাংক নিফটি পিসিআর 1.55, স্ট্রং বুলিশ, অর্থাৎ
47,500 আমরা খুব দ্রুত দেখতে পাবো বলে মনে করি, এবং স্ট্রং সাপোর্ট 46,500 এবং শুধু তাই নয়, 46,900, 46,800, 46,700 সব স্ট্রং সাপোর্ট হয়ে গেছে। ওভারঅল কি আছে, আজকে কি হয়েছে, আজকে মার্কেটে কি চেঞ্জ হয়েছে, 47,000-এ পুট রাইটিং হয়েছে, হিউজ পরিমাণে পুট রাইটিং হয়েছে। দেখতে পাচ্ছেন 26.33 লাখ পুট রাইটিং হয়েছে, যা অনেক বড়। ফলে আগামীকাল ব্যাংক নিফটি পজিটিভ যাওয়ার সম্ভাবনায় প্রবল। পিসিআর 1.55। এই হচ্ছে আগামীকালের নিফটি, ব্যাংক নিফটি এবং ফিন নিফটির ওভারঅল ভিউ। প্রত্যেককেই বলবো অপশন ট্রেড নেবার আগে নিজেরা নিজেদের মধ্যে করে অ্যানালাইসিস করে তারপরেই ট্রেড গ্রহণ করবেন। এটা কোনো রেকমেন্ডেশনের চ্যানেল নয়, সম্পূর্ণ এডুকেশনাল চ্যানেল। ধন্যবাদ।